আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আর একজন চ্যানেল থেকে জাকারিয়া চলে আসলাম নতুন আর একটা এপিসোড নিয়ে। অনেকদিন পর কোন একটা সিনেমার রিভিউ দিতেছি। এই সিনেমাটার নাম বলার আগে বলবো যে এই সিনেমাটা দেখেন নাই বা এই সিনেমাটা দেখার পরে চোখের জল আসে নাই এমন কোন মানুষ বা এমন কোন দর্শক আমার জানা মতে বাংলাদেশে নাই। সিনেমাটার নাম বলার আগে আগে আপনাদের কাছে বলি যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ এমন একটা নাম যাকে ভুলে থাকা প্রায় অসম্ভব। আসলে সালমান শাহকে কি ভুলে থাকা সম্ভব? আমার জানা মতে সম্ভব না। আজ আমরা কথা বলবো সালমান শাহ অভিনীত এমন একটা সিনেমা যে সিনেমাটার নাম হচ্ছে সত্যের মৃত্যু নেই। এই সিনেমাটা দেখায় বা আমি কিছুক্ষণ আগে সিনেমাটা দেখছি, মানে আমি এর আগে টিভিতে অনেকবার দেখছি, আমি কিছুক্ষণ আগে ইউটিউবে দেখছি, কারণ আমি অবসর সময়ে সিনেমাগুলো দেখি, দেখে রিভিউ দিই। দুর্দান্ত লেভেলের একটা সিনেমা। এই সিনেমা কেন দর্শকের দিয়ে আজও বেঁচে আছে, গল্প কেমন ছিল এই সিনেমার, দর্শক প্রতিক্রিয়া এবং এই সিনেমার বক্স অফিস কালেকশন আমি আপনাদের কাছে শেয়ার করবো। আপনারা সবাই জানেন সত্যের মৃত্যু নেই এই সিনেমাটা রিলিজ পায় সালমান শাহ যখন মারা যায় এর এক সপ্তাহ পরে। হ্যাঁ গাইস, এই সিনেমাটা মুক্তি পায় 13 সেপ্টেম্বর 1996 সালে, সালমান শাহ মৃত্যুর এক সপ্তাহ পরে। সিনেমাটা মুক্তির কথা ছিল সালমান শাহর জন্মদিন উপলক্ষে, কিন্তু হঠাৎ তার মৃত্যু হওয়ার কারণে এই সিনেমাটা তার জন্মদিনের এক সপ্তাহ আগে রিলিজ করা হয়। সত্যের মৃত্যু নেই এই সিনেমাটার পরিচালক হচ্ছেন ছোটকু আহমেদ। এই সিনেমার মধ্যে অভিনয় করেন নায়ক আলমগীর, শাবানা, সালমান শাহ নিজে, এরপর শাহানাজ, রাইসুল ইসলাম আসাদ এবং রাজীব। আরো অনেক মানুষ ছিল যারা এই সিনেমাটার মধ্যে অভিনয় করে। এই সিনেমার সবচেয়ে বড় যদি আমি বলি, এই সিনেমার মানে মূল যে থিমটা, এই বা মূল যে ভিত্তি, এটা হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমাটার গল্পটা অত্যন্ত কঠিন। মানে এই সিনেমার মূল যে বিষয়টা মানুষকে সিনেমা হলে আটকে রাখছিল, বা আমাকে যখন আমি টিভির মধ্যে দেখছি বা ইউটিউবের মধ্যে দেখছি, আমাকে 2.5 ঘন্টা আটকে রাখছে এই সিনেমার মূল মূল বিষয়টা হচ্ছে গল্প। এই সিনেমার যে মানে গল্পটা সেটা হচ্ছে মানে সত্য এবং মিথ্যার বিষয় নিয়ে। সরি, সিনেমাটা মূলত সত্য ও ন্যায়ের পথে দাঁড়ানো এক যুবকের গল্প বা এক যুবকের সংগ্রামের গল্প, যে কিনা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য গড়ে তোলে। আর এই সিনেমার মধ্যে সবচেয়ে আমার কাছে পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লাগছে এই সিনেমার আর যে সালমান শাহর সাথে তার যে মা বাবার যে সম্পর্ক, মানে পরিবার কেন্দ্রিক সিনেমা এই সিনেমাটা। সালমান শাহর সাথে তার মায়ের যে একটা সুসম্পর্ক বা বাবার সাথে সালমান শাহর যে একটা সুসম্পর্ক, এই সিনেমাটার মধ্যে ওই জিনিসটা ফুটিয়ে তুলছে। মানে আমি বললাম না যে 90s এর সিনেমা যদি আপনারা দেখেন, তাহলে সবচেয়ে ভালো বা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে লাগার যে ওই সিনেমাগুলোর মাধ্যমে মানে আপনি পরিবার কেন্দ্রিক ভালোবাসা পাইবেন, পরিবারের প্রতি আপনার টান আসবো, পরিবারের প্রতি আপনার ভালোবাসা আসবে, পরিবারের প্রতি আপনার আবেগ আসবো, পরিবারের প্রতি আপনার কি বলতাম মানে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জাগবো। এই সিনেমার মধ্যে মানে আমার পার্সোনালি সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে শাবানা ম্যাডামের যে অভিনয়টা, ওইটা আমার কাছে পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লাগছে। কারণ হচ্ছে এখানে একটা জিনিস ফুটে তুলছে যে মা পারে না এমন কোনো কাজ নেই পৃথিবীতে। মা এমন এক জিনিস যে মার পক্ষে সব অসম্ভবকে সম্ভব করে সম্ভব। এই সিনেমাটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে এই সিনেমাতে মায়ের অভিনয় করছে শাবানা ম্যাডাম। শাবানা ম্যাডাম যখন ফাঁসির আদেশ দেওয়া হয়, লাস্ট পর্যায়ে যখন শাবানা ম্যাডাম জানে যে এই খুনটা সালমান শাহ করে নাই, তখন সালমান শাহকে এই মৃত্যুর হাত থেকে ফেরত আনার জন্য শাবানা ম্যাডাম মানে মা যে কি ধরনের পরিশ্রম করছে বা কি ধরনের ত্যাগ স্বীকার করে, মানে আসলে আহ এই সিনেমাটা মা কেন্দ্রিক হওয়ার কারণে মানে প্রত্যেকটা মায়ে সম্মান সূচক ভাবে বা সম্মানের স্থান পাইছে। মানে মা ছেলে মেয়েদের জন্য যে কতটুকু আত্মত্যাগ করে এই সিনেমাটা না দেখলে বুঝবেন না। এই সিনেমাটার জন্য সকল মায়েদের প্রতি আমার পার্সোনালি শ্রদ্ধা এবং সম্মান বেড়ে গেল। আমার মায়ের প্রতিও আসলে মা কেন্দ্রিক সিনেমা তো সকল মায়েদের ভালোবাসা উচিত। আর আমার জানা মতে সকল ছেলে মেয়েদের অবশ্যই তাদের মা বাবাকে সম্মান, আদর, ভালোবাসা, স্নেহ সবকিছু দেওয়া উচিত। তারা যেভাবে ছেলে মেয়েদের মানুষ করে, আপনাদেরও উচিত যে
তার চেয়ে বেশি দেওয়া, কারণ সকল মা বাবাদের বা মা বাবাদের এই সিনেমাটা তো আপনারা সবাই জানেন যে ইউটিউবের মধ্যে আছে। ইউটিউবের মধ্যে আমি আশা করবো যে আপনারা যদি টিভিতে তো এখন দেখা অসম্ভব প্রায়, কারণ হচ্ছে টিভির মধ্যে অ্যাড দেয় বা টিভির মধ্যে কখন দেয় কেউ জানেন না, কিন্তু ইউটিউবের মধ্যে সার্চ দিলে সত্যের মৃত্যু নাই এই সিনেমাটা দেখতে পাবেন। আপনারা অবসর সময়ে এই 2.5 ঘন্টা আপনারা সিনেমাটা দেখুন। এখানে আলমগীর দুর্দান্ত লেভেলের অভিনয় করছে, শাবানা তো বললামই, শাবানা মানে মূল কেন্দ্র যদি ধরা হয় সিনেমার, একমাত্র শাবানে সবকিছু নিয়ে নিছে। এখানে নায়ক সালমান শাহ থাকলে কি হয়েছে, এখানে নায়ক সালমান শাহ কেন্দ্রিক সিনেমাটা হইলেও কিন্তু মূল ফোকাস দেওয়া হয় শাবানার উপর। শাবানা ম্যাডাম যে আসলে মানে উনি একজন মানে একদিক দিয়ে সকল দিক কেড়ে নেয়, মানে একলো ফিমেল অভিনেতা, এরপরে উনি নায়কের অভিনয় করে, উনি আবার ভিলেনের অভিনয় করে, উনি মায়ের অভিনয় করে, মানে সকল দিক ওর উপর ফোকাস করে। শাবানা ম্যাডাম এমন একজন শক্তিমান অভিনেত্রী। সত্যের মৃত্যু নিয়ে সিনেমাটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই সত্য এবং মিথ্যার পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। এই সিনেমাটা আমি মানে আপনাদের কাছে এটাই বলবো যে সিনেমাটা ইউটিউবের মধ্যে আছে, শুধু আপনারা দেখুন। আর আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবো, এই সিনেমাটা কখন আপনারা প্রথমবার দেখছেন, এই সিনেমাটা কখন আপনারা প্রথমবার দেখছেন বা কবে লাস্টটা দেখছেন, এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই সিনেমার একটা গান আছে, সেটা আপনারা সবাই জানেন যে সিনেমাটার গানটা সবচেয়ে বেশি সমাদৃত হয়েছে আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর। এই গানটা দেখার পরে বা এই গানটা যখন হলে রিলিজ পাইছে, সিনেমাটা মানে সিনেমার মধ্যে যখন গানটা আসে, তখন এই সিনেমার গানটা দেখার পরে দর্শকদের মানে তৎকালীন সময়ে বা এখনো যদি আপনি ভালো মন নিয়ে দেখেন এই সিনেমাটার, এই সিনেমাটার এই গানটা যখন আপনারা আসবো আপনার চোখে জল চলে আসবো, এটা 100% কনফার্ম। এই সিনেমাটা আপনারা যদি দেখে থাকেন, যদি আপনাদের কোনো ভালো লাগা দেখে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সালমান শাহর কোন কোন সিনেমার রিভিউ আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, নাম বলবেন, আমি অবশ্যই চেষ্টা করবো ভিডিও আনার জন্য। আর আমার তরফ থেকে অবশ্যই 90s এর প্রায় সব সিনেমা ভিডিও আনার চেষ্টা করবো। আর সবার আগে পরে আমি লাস্টে একটা বলি, এই সিনেমার বক্স অফিস কালেকশন বলি। এই সিনেমাটি তৎকালীন 96-এ বক্স অফিস কালেকশন কোটির ঘরে আয় করছে, মানে প্রায় 11.5 কোটি টাকা ইনকাম করছে এই সিনেমাটা। তখন ওই বছরে সর্বোচ্চ আয় করা সিনেমা ছিল এই সত্যের মৃত্যু নিয়ে সিনেমাটা। আর এই সিনেমাটা ফ্যামিলি কেন্দ্রিক সিনেমা, ফ্যামিলি নিয়ে দেখুন, পরিবারকে নিয়ে দেখুন, পরিবারকে সময় দিন, সিনেমাটা দেখুন, খুব খুব ভালো লাগবে। সময়টা 2.5 ঘন্টা, দেখবেন যে পরিবারকে নিয়ে সময় দেওয়া হয়েছে 2.5 ঘন্টা, একটা খুব ভালো একটা জিনিস দেখা হবে, খুব ভালো একটা সময় টাইম পাস হবে। সবাইকে নিয়ে এই শীতের মধ্যে দেখুন। সবাই ভালো থাকুন। আর অবশ্যই যদি আমার পরিশ্রম আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট আপনাদের ভালো মন্দ অবশ্যই জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।